জাতীয় শিক্ষানীতিতে বাংলা ভাষাকে দ্রৌপদী ভাষার অন্তর্ভুক্ত করতে হবে। বাঙালি উদ্বাস্তুদের পুনর্বাসন, দ্রব্যমূল্য বৃদ্ধির উৎসাহ, বেকারদের কর্মসংস্থান এই সকল দাবি নিয়ে আগরতলা রাজপথে মিছিল করল আমরা বাঙালি রাজ্য কমিটি। আগরতলার শিবনগর এলাকা থেকে শুরু হয় এবং আগরতলা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল সহ অন্যান্যরা। সংগঠনের নেতৃত্বরা জানান, অহমিয়া ভাষা বাংলার তুলনায় অনেক নবীন ভাষা। এই অহমিয়ার মতো বিভিন্ন ভাষাকে দ্রৌপদী ভাষার মর্যাদা দেওয়া হয়, কিন্তু বাংলা ভাষা এত পুরানো ভাষা হওয়া সত্ত্বেও এই ভাষাকে কোনো দ্রৌপদী ভাষার মর্যাদা দেওয়া হয়নি, তার প্রতিবাদ জানায়। এর পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। বাংলা ভাষাকে দূরে ফেলে দিয়ে বাঙালির কৃষ্টি সংস্কৃতিকে মুছে দিতে চাইছে তারা, যা কোনোভাবে মেনে নিতে চায় না। এর জন্য বাংলাদেশের মতো আবারও ভারতে ভাষা আন্দোলন গড়ে তোলার আহ্বান রাখেন তারা। ৩,০০০ বছরের পুরনো আজকে এই শব্দ গজিয়ে ওঠা ভাষা, আপনার কি বলবো, উড়িয়া নাম ধরে বলতে হয়। অহমিয়া ভাষা বাংলার তুলনায় অনেক নবীন ভাষা। এই তিনটা ভাষা, উড়িয়া, বাংলা এবং অহমিয়া, এই অর্ধমাগধী প্রাকৃত ভাষা থেকে উদ্ভব হয়েছে। ওদেরকে দ্রৌপদী ভাষা মর্যাদা দিল, বাংলা ভাষা বাদ। কি কারণ? এর পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে আমরা মনে করছি। সংবিধান স্বীকৃত ভাষা বাংলা, সমস্ত গুণাগুণ রয়েছে। বাংলা ভাষাকে শেষ করে দিয়ে, শিক্ষার মাধ্যম থেকে দূরে ঠেলে দিয়ে আগামী দিনে বাঙালির মাতৃভাষা, কৃষ্টি, সংস্কৃতি, পরিচিতি, জাতীয় পরিচিতিকে ওরা মুছে দিতে চাইছে ভারতের বুক থেকে। আমাদের সাংবিধানিক অধিকার শেষ করতে চাইছে। আমরা এটা কোনো অবস্থাতে মানতে পারি না। এর জন্যে আবার প্রয়োজনে ভারতের বুকে বাংলাদেশের মতো 52 সালে ভাষা আন্দোলন আমরা গড়ে তুলব। 61 সালের ভাষা আন্দোলন অসমের বুকে যেটা হয়েছিল শিলচরে, এই আন্দোলন আমরা বাধ্য হচ্ছি যদি এই বাংলাকে জাতীয় ভাষার অন্তর্ভুক্তি দেওয়া না হয়। শুধু তাই নয়, ভারতবর্ষের মানে একমাত্র উর্দু বাদ দিয়ে বাকি বেশিরভাগ মানে ভাষাভাষী হচ্ছে বাংলা ভাষা। আর এই যে হিন্দি ভাষাকে যেটাকে এরা চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র উর্দু, ফার্সি এবং কতগুলো ভাষার মিশ্রণে একটা খিচুড়ি ভাষা তৈরি করা, হিন্দি, এটাকে কোনোভাবেই আমরা মেনে